আজ আমি করলা দিয়ে নতুন একটি রেসিপি বানাবো। আর এর জন্য আমি প্রথমে দুটি করলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই করলাটা আমি একটু মোটা করে চাকচাক করে কেটে নেব। যারা কোনোদিন করলা খান না তারাও এই করলাটা আজকে খাবেন। কাটা হয়ে গেলে আমি একটি ছোট চামচ নিয়ে নিলাম। চামচের নিচের সাইডটা দিয়ে আমি করলার ভিতরে বিচিগুলো বের করে নেব। দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে বিচিগুলো বের করে নিয়েছি। একইভাবে আমি সবগুলোর বিচি ভিতর থেকে বের করে নেব। সবগুলো বিচি বের করা হয়ে গেলে এখন এগুলো আমি সিদ্ধ করতে যাব। চুলায় পানি বসিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব। 5 মিনিট সময় নিয়ে করলাগুলো আমি সিদ্ধ করব। 5 মিনিট সিদ্ধ করার পর করলাগুলো উঠিয়ে আমি ডাইরেক্ট ঠান্ডা পানির মধ্যে রাখবো। এর মধ্যে আমি কিছু আইস কিউবগুলো দিয়ে দিব, যাতে করলাটা আর কুক না হয়, কালারটা ঠিক থাকে। এদিকে আমি করলার ভিতরে পুর রেডি করব। এর জন্য একটি চপারে আমি 10-15টা চিংড়ি মাছ দিয়ে চপ করে নিব। এখন চিংড়ি মাছগুলো একটি বাটিতে ঢেলে নিব। এখন এই চিংড়ি মাছের মধ্যে কিছু স্পাইসি মশলা অ্যাড করব। এর জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব তান্দুরি মশলা 1/2 টেবিল চামচের মতন, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচের মতন, এবং সবার শেষে দিয়ে দিব 1 চা চামচের মতন লেবু। এখন আমি মশলাগুলো আগে ভালো করে মিশিয়ে একদম একটু নরম করে নিব। এখন চিংড়ি মাছ দিয়ে আর এই মশলা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশালেই আমাদের পুর রেডি হয়ে গেছে। এখন করলাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই চিংড়ি মাছের পুরটা ভরে দিব। দেখেই বুঝতে পারতেছেন যে আমি করলার ভিতরে কিভাবে পুরটা ভরে দিতেছি। এইভাবে একে একে আমি সবগুলো করলার ভিতরে পুরটা ভরে নিব। সম্পূর্ণ পুর ভরা হলেই এখন আমি ভাজতে যাব। এর জন্য আমি একটা প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। একটি ডিম ফেটে নিব। আর আর একটি প্লেটে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এখন আমি সেই করলাটার 2 পাশে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমের ভিতরে দিয়ে ভেজে নিব। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকবার দেখাইতেছি যে করলার 2 পাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমের ভিতরে ডুবিয়ে কোট করে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম হিটেই থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি এই করলাগুলো ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার আসে ততক্ষণই আমি করলা ভেজে নিব। গোল্ডেন কালার হয়ে আসলেই আমি করলাগুলো উঠিয়ে নিব। এই করলাটা আপনি সস দিয়েও খেতে পারেন, আবার গরম ভাত দিয়ে এই করলার পকোড়াটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার এই রেসিপিটা সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।